আপনার কাড়াটা আসলে বরদ গিয়েছিল রসিক টেনে, হ্যাঁ, আধ ঘন্টার উপরে লড়াই করে মানে জয়ী হইল। আর আমাদের নিজের গ্রামে যেটা ওই মাঘেরচারি আসরে ওইখানে অনেকক্ষণ তো ওই 85 মাগারামের সাথে অনেকক্ষণ কাড়াটা লড়াই হওয়ার পরও জয়ী হইল। আর মিসিডি আসরে হঠাৎ কাড়াটা আপনার বগড়ে গেল কী করে? ওটা তোমার আসরটারে ভূত লাগিয়েছে ওটার, ওটা আসরটারেই। হ্যাঁ, সন্তোষ মাতর কাড়াও লাগে নাই, হ্যাঁ, আর বাজার যত বড় কাড়া ছিল ওটাও লাগে নাই ভালো। মানে ওইখানে মানে সেরকম মানে কাড়া লড়াই বলে হয় নাই, না কাড়া লড়াই দর্শক দেখতে পাইনি, দেখতে পাই না ওইখানে। না সেই পাশে রোদের জন্য না কিসের জন্য? না রোদের নাই, ওই আসরটারই দোষ বটে, আসরটারই দোষ বটে। তো এই বছর ওই গ্রামে লড়াই করলে প্রাইজ কত থাকবে মোটামুটি? প্রাইজ 51,000 থাকবে। 51,000 থাকবে, হ্যাঁ। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বা ছবি দেখে আপনারা বুঝতে পারছে অবশ্য অনেক রসিক হতে চিনে। তা একবার আমি পুনরায় বলে দিচ্ছি, আরসা থানার অন্তর্গত হেঁসলা গ্রামে। তো হেঁসলা গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়া রসিক ওই সুনীল মাহাতোর সাক্ষাতে। তো ওনার তো একটা বয়ার কাড়া ছিল, তো কাড়াটা তো ওই মিসিডি আসরে তো লাগিয়েছিল না, সেই কাড়াটা পাছে বিকেছে না কী করেছে, তো সেই সম্পর্কে আমি আর কাড়ার সম্পর্কেও আমি জেনে নিচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। আমি অবশ্য আপনার নামটা বলে দিলি, তো আপনার নিজের পরিচয়টা দর্শককে একটু বলো। আমার নাম সুনীল মাহাতো, গ্রাম হেঁসলা, বুস হেঁসলা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো এখন বর্তমানে কেমন আছো? এই বিহন বীজ দেওয়া আছে, কেমন আছে এখন? মোটামুটি ভালো নাই। এখন তো বিহান দেওয়া দিন সময়ই পড়ে, তো বিহান দেওয়া হইলেও না দর্শককে খবরটা পৌঁছাও। হ্যাঁ, বিহন দেওয়া হইলই, মোটামুটি শেষ হইলই। আর দু একটা বাকি আছে কি? হ্যাঁ, অমন দুপাশের আছেই। আছে। তো আপনার তো একটা বয়ার কাড়া ছিল, তো ওই কাড়াটা আছে না? আছেই। আছে। হ্যাঁ, আমি বলি পাছে সেই কাড়াটা লাগে নাই মিশি দিয়ে, তো সেই বলি পাছে বিকেছে নাকি? না, বিকা হয় নাই, কাড়াটা এখন আছেই। আছে। তো আপনার কাড়া তো ওই বড় দিয়েছিল রসিক টেঁড়ে, আর আপনার নিজের গ্রামে হেঁসলা গ্রামে লড়াই করেছিল, তখন তো কাড়াটা তো অনেকক্ষণ তো মোটামুটি আধ ঘন্টার উপর দিকেই লাগিয়েছিল দুই জায়গায়, আর জয়ী হয়েছিল। আর ওই মিসিডি ওই সন্তোষ মাতার আসরে কাড়াটা লাগলো নাকি জানি না? মিশির দিয়ে মোটামুটি কারো কাড়া লাগা নাই। কারো কাড়া লাগে নাই? কারো কাড়া লাগা নাই। তাহলে আসরটার কি কোনো গোলমাল ছিল? আসরটার ভূত লাগিয়েছে, ওটা মানে আসরটারই দোষ ছিল। ওর যার মালিক, কাড়ার মালিক, তারও কাড়া লাগে নাই, আর বড় কাড়াও লাগে নাই। মানে সন্তোষ বাবুর কাড়াটাও লাগবে? ওটাও লাগে নাই, আর বড় কাড়া গিলাও লাগে নাই। মানে আর আপনারটাও তো লাগে নাই না। তাহলে এখন আপনার কাড়ার লড়াই কবে দেখতে পাবো দর্শক? আর আমাদের মোটামুটি কার্তিক আগুন মাসের ওই কার্তিক আগুন মাস লাগলে শুরু হবে। কার্তিক আগুন। তো আর আপনাদের গ্রামের আসরটা তো ওই মাঘের 4 দিনে। মাঘের 4 দিনে। তো মাঘের 4 দিন তো অনেক দিন। তো তার পূর্বে কোনো জায়গায় কাড়াটা উঠাবে নাকি বাইরে লড়াতে? বাইরে এখন না, এবার ওই যে মেলাগুলা করি সেই মেলাগুলা করার পরে বাড়ি করাবো। ওই যেগুলো ওই রসিক টেনে বড় দিয়ে থাকে ওইখানে? হ্যাঁ, ওইলা তারপর বাড়ি করাবো। হ্যাঁ। তো এই বছর ওই গ্রামে লড়াই করলে প্রাইজ কত থাকবে মোটামুটি? প্রাইজ 51,000 থাকবে। 51,000 থাকবে। হ্যাঁ। তো এই বছর মানে গ্রামে কতগুলা কাড়া লড়াই হবে মোটামুটি? তাও মোটামুটি 5-6টা থাকবে কি? 5-6টা থাকবে কি? গ্রামের তো অনেক কাড়া আছে এখন মোটামুটি। যাই হোক, তখন এই নিরঞ্জনে কাড়ার এখন কিরকম প্রস্তুতি রেখেছে? নিরঞ্জনে এই যা আছে বানকা ভাই এরকম চলেই আছে এখন, অতটা আমরা টার্গেট এখন লি নাই। অতটা টার্গেট লি নাই মানে ওই বানকা ভাই খুলে দিয়েছে রাত? হ্যাঁ, নেই চরে বানকা ভাই। খাবারে পোয়াল পাত ওই টুকুটাকে কুড়া কুড়ি মার কুড়া দিয়েই। হ্যাঁ। আর পরীক্ষা লজিকটা সেই সময় টিউশনটা দিব? হ্যাঁ, সেই সময়টা দিব। হ্যাঁ হ্যাঁ, যখন মেলাটা যখন আমাদের লজিক হবে তখন আমরা ওই টিউশনই দিব। তখন টিউশন? হ্যাঁ, এখন নাই। এখন ওই মানে যা ওই মানে ঘরে পড়েই হয় এখন, যেটা আছে ঘরেই। হ্যাঁ, ঘরে পড়ে। হ্যাঁ, এখন আর টিউশনই নেই। টিউশনে নেই। তো তাহলে মোটামুটি এখন তাহলে কাড়ার মানে প্রস্তুতি ঠিকই আছে? হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে এখন। তো এখন সামলাতে পারা যায় না, ওই জন্য অতটা আমরা এখন কোনোটা ইয়া করি নাই, অতটা গুরুত্ব দিই নাই। তো আপনার তো দুটা কাড়া ছিল, তো একটা কাড়া তো বিক্রি করে দিয়েছে, আর কাড়া লিবে নাই? লিয়া যাবে। হ্যাঁ, ওটাও আমরা মানে চেষ্টাই আছে এখন।
চেষ্টায় আছে ওটা আমাদের গ্রামের মেলা হতে হতে আমরা কাড়া আর ঘুরে নিতেও পারি মানে একটা। কাড়া দাঁড় করে দিবে হ্যাঁ তাহলে এখন ওই একটা কাড়া আছে এখন হ্যাঁ এখন একটাই আছে এখানে। এখন একটাই আছে আর ওইটা বিকে দেওয়ার পর ওটা কোন জায়গায় বিকে দিবে পাইকার কেন হ্যাঁ ওটা পাইকারকে দিয়ে দিয়েছি ওটা। পাইকারকে দিয়ে নিয়েছে হ্যাঁ তাহলে এখন ওই কাড়া লিবারও এখন টার্গেটে চলছে কি এখন হ্যাঁ হুম হ্যাঁ কাড়া একটা লিবই। লিবে হ্যাঁ তাহলে ওই কাড়াটাও মানে যেটা লিবে মানে ওইটা মানে বড়তে ঘেরে পেলে লিবে না ছোট হ্যাঁ, যেমন যেমন- ছিল সেরকম হ্যাঁ যেমন ছিল যেমন সেকেন্ড প্রাইজ হয়। সেকেন্ড প্রাইজ যেমন মতন হয় হ্যাঁ আর সেরকম হাট দেবো না। আর দেবো না তাহলে এখন আপনার কাড়ার লড়াই তাহলে দর্শক খুব দেখতে পাচ্ছে তাহলে এখন ওই গ্রামে না বাইরে লক্ষ্মী পূজার ওই আগে নাই হবে, লক্ষ্মী পূজার ওই লালে শুরু হবে। লক্ষ্মী পূজারও শুরু হবে হ্যাঁ তারপরে ওই গ্রামে তো মাঘের 4 দিনে হবে হবে তারপরে আমরা বাইরে টার্গেট দেখব। তাহলে ওই মিসিডি আসরে মানে সেটাই তো আমি দেখলাম যে আপনার কাড়াটা আসলে বড় দিকে ছিল রসিক টেনে হ্যাঁ আধ ঘন্টার উপরে লড়াই করে মানে জয়ী হলো আর আমাদের নিজের গ্রামে যেটা ওই মাঘের 4 আসরে ওইখানে অনেক কিন্তু ওই 85 মাগারামের সাথে অনেকখানে কাড়াটা লড়াই হওয়ার পরও জয়ী হলো আর মিসিডি আসরে হঠাৎ কাড়াটা আপনার বগড়ে গেলো কী করে ওটা হয়ে তোমার ওই আসরটারে ভূত লাগিয়েছে ওটার। ওটা আসরটারেই হ্যাঁ সন্তোষ মাতর কাড়াও লাগে নাই হ্যাঁ আর বাজার যত বড় কাড়া ছিল ওটাও লাগে নাই ভালো। মানে ওইখানে মানে সেরকম মানে কাড়া লড়াই বলে হয় নাই না কাড়া লড়াই দর্শক দেখতে পাইনি। দেখতে পাই না ওইখানে না না সেই পাশে রোদের জন্য না কিসের জন্য না রোদের নাই ওই আসরটারই দোষ বটে। আসরটারই 10 বটে ওই জন্য কোনো কাড়ার মালিকের লাগে নাই না তাহলে এখন কাড়ার মোটামুটি প্রস্তুতি ঠিকই চলছে কি এখন অতটা ভালো নাই। এখন অতটা ভালো নাই যাই হোক লড়াইকে প্রস্তুতি কাড়া ডান করে দিবে হ্যাঁ তো নমস্কার দর্শক বন্ধুরা আরসা থানার অন্তর্গত হেঁসলা গ্রামের আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়া রসিক ওই সুনীল মাহাতো ওনার যে বয়ার কাড়াটা ওই কাড়াটা আছেই তো উনি তো বলে দিলেন যে প্রথমে ওই গ্রামে লড়াই করবে গ্রামে হবে নাকি হ্যাঁ আমাদের গ্রামে একটা আমাদের টলায় বটে ওটা রসিক রসিক টেনে মানে বড় থাকবে ওইখানে তারপরে কাড়াটা বাইর করাবে না হ্যাঁ তারপরে উনি কাড়াটা ওই লড়াই করাবো তারপরে বাইরে বাইর করাবে আর উনি তো বলে দিলেন যে মিসিডি আসরে কী জন্য কাড়াটা লাগলো না ওটা অবশ্যই আপনারা শুনলেন তো এরপর ওই সুনীল বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে এই নিরঞ্জনে কাড়াটা কীরকম আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার সাধার মতন পিরিত কফি গপমে সাধার মতন পিরিত